ফ্রিজের সাথে আমাকে লাগিয়ে দিয়ে ওই আমার সামনে আর খালি কাছে আগায় আর মুখটা আমার মুখের দিকে টানিয়ে নি। এখন আর কোরআন শরীফ নিয়ে ক্রিয়া করে যে বউ মানে যেটা আমার বেটি মানে সেটা। 3 মাসের সদ্য বিবাহিতা স্ত্রীকে বাড়িতে রেখে বাইরে কাজে যান তার স্বামী। তার শাশুড়িও এই দিন বাড়িতে ছিলেন না, বেড়াতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। তোমার ওই বাড়িটা কেউ ছিল না? না, আমার শাশুড়ি, আমার আব্বার মনে হয় বাচ্চা হবে এখানে, আর আমার একটা ননদ আছে, ওটা নানি শিশিরের বাসা। নিজের শ্বশুর বাবার সমতুল্য, সেই হিসেবে সদ্য বিবাহিতা এই পুত্রবধূকে শ্বশুরের কাছেই রেখে যান বাড়ির লোকজন। এই তরুণীও নিশ্চিন্তে বাড়িতেই ছিলেন তার শ্বশুরের কাছে। তিনি তখনও কল্পনা করতে পারেননি তার জন্য সামনে কি অপেক্ষা করছে। ওইখানে দাঁড়িয়ে আছে, একদম আমার কাছাকাছি, মানে একদম আমার কাছাকাছি, কোনো এক না চুল পরিমাণ হয় ফাঁক না। তারপর মানে তো বুকে আমার হাত দিতে ধরছে। বাড়িতে কেউ না থাকার সুযোগই নিয়েছিলেন মানুষরূপী লম্পট শ্বশুর। কৌশলে সে তার পুত্রবধূর ঘরে প্রবেশ করে। পুত্রবধূও নিশ্চিন্তে ঘরের দরজা খুলে দেন। তখন লাগছে হ্যাঁ দরজাখান খুলে দাও। খুলে দিলাম, ঘরে এসে কয়েক দেখো মুই যেগুলো বুদ্ধি দাও এগুলো শোন। কি বুদ্ধি? আমি তো মনে করছি ভালো বুদ্ধি দেবে হয়তো, যে যুদ্ধে টুদ্ধে খান না। এরপর লম্পট শ্বশুর এই পুত্রবধূর শরীরে হাত দেন। এরপর তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করেন এই তরুণী। তো দেখি তো একবার গায়ে হাত দিছে, এবার গায়ে হাত দিছে। তা আমি এবার হাত ঝটকে দিয়ে এনে বাইরে বেড়াইছি। তা সে একদম গায়ের বগলে চাপি চাপি কথা কয়, একদম হাত আমার একদম কাছে নিয়ে আসে। তখন আমি কইলাম, আমি আবার পিছিয়ে যাই কই যে তোমার ব্যাটাক দেখানো এলাম, কয় যে আবার লাগছো। এক পর্যায়ে ঘরের ভিতরে থাকা ফ্রিজের কাছে নিয়ে যান এই পুত্রবধূকে। সেখানেও তাকে শারীরিকভাবে নির্যাতন চালান তার শ্বশুর। এই কথা কয়, তা আমার গায়ের বগলে খেলে যায়। আমার শাশুড়ির একটা ফ্রিজ আছে, ওই ফ্রিজে করে আমাকে নিয়ে যায় একদম ফ্রিজের সাথে আমাকে লাগিয়ে দিয়ে ওই আমার সামনে কোনো বুদ্ধি দেওয়া দিয়ে নাই। আর খালি কাছে আগায় আর মুখটা আমার মুখের দিকে টানিয়ে নি। তা আমি এবার মুখ সারে হানে আমি একবার পিছনে বেড়ে আসলাম। আসার পরে আমাকে কবার লাগছে, একবার গায়ে হাত দিছে। তা আমি কইলাম, তা আমি কান্না করবে লাগছি। রাগে ও ক্ষোভে সদ্য বিবাহিতা এই তরুণী আত্মহননের চেষ্টা চালান বলে জানান তিনি। বিষের বোতলা ছিল মানে ওষুধ যেগুলো দেয় বইতে তামাক বৃত্তি, ওগুলো ছিল তলে। আমি বের করছি যে আমি এটা খাবো। তো আবার ভাবলাম যে এখন যদি আমি বিষ খাই, এখন যদি আমাকে চোখদের কোনো কিছু করেও, তাহলে তো ওটা আর কেউ দেখলো না, কেউ তো বাসায়ও নেই যে আমাকে দেখবে। যদি আমাকে কোনো কিছু নষ্ট করে, কেউ তো দেখবে না, চোখদের তো ধরবে না, ধরবে আমার স্বামী। এই তরুণী অভিযোগ করে বলেন, এরপর তার শ্বশুর কুরআন শরীফ নিয়ে এসে তার কাছে মাপ চান। বলেন এই রকম ঘটনা আর কখনোই তিনি ঘটাবেন না। এখন আর কোরআন শরীফ নিয়ে ক্রিয়া করে যে বউ মানে যেটা আমার বেটি মানে সেটা। তারপর আমার ঘরে নিয়ে গেল, না ঘরে আসি বলতেছে যে মা তোকে যে এরকম করে ঘর আনো, তোকে যে জ্বরে ধরনো লিখিতে কাহ করবো। তাই আমি কান্না করবে লাগছি আর কব লাগছি, না কব না, তোমার ব্যাটার যে ডাকে এনো। এখানেই শেষ নয়, ওই দিন রাতেই ছেলে বাড়িতে আসার পরেও লম্পট শ্বশুর দ্বিতীয়বার তার শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করেন এই তরুণী। আমি ফিরে বললাম যে আব্বু তোমার যে ঘরের শোতো, তোমার বেটা আইসে আসুক না এসে আমি ঘরের দরজা দিয়ে শুতনো। এগোতে কে যে আমি ঘরে যাবো, আমার পিছু নিছে, আমার পিছনে ঘরে গেছে, মানে আমার শিশুটির রুম হচ্ছে আমাদের রুম ওই পাশে ওই সাইডে। তাই আমি যে দরজা লাগে দেবো, দরজা লাগে দেওয়ার সাথে দেখি আমার শ্বশুর পিছনো, আমি পিছাই আগায়। তা আমি আবার কল লাগছি যে আমি আগাই আপনি পিছনকে, আমি পিছাই আপনি আগান কেন? কি যাও কে ঘর তোমার শুতে দিয়ে আমি যাও। তারপরে আমি পিছাই আগায়, আবার ভাবতেছি যে পিছাই আর সামনের রুম, যদি মুখ চিপি নিয়ে যে ঘরের দরজা দেয়, এটাও আমার মত ভাই। তারপর আমি না করি আমি ওইখানে থমক ধরে আসি, ওইখানে দাঁড়িয়ে আছে, একদম আমার কাছাকাছি, মানে একদম আমার কাছাকাছি, কোনো এক না চুল পরিমাণ হয় ফাঁক না। তারপর মানে তো বুকে আমার হাত দিতে ধরছে। আসি সামনে দরজা খোলা, সামনে এসে একদম স্টিল দাঁড়িয়ে দেখি। দেখার পর আমার একদিকে তোমার সাহস হয়ে গেল, আমি এক ধাক্কা দিয়ে আমার জায়গায় আমি আসি আর চলে গেল জায়গায় যে শালো মারছে ঝগড়া কাজ করে না যা হতো। দ্বিতীয়বার এই তরুণীর স্বামী বাড়িতে থাকার সুবাদে সে তার বাবার কর্মকাণ্ড নিজ চোখে দেখে ফেলেন। আমি যাওয়াতে তেমনি আর কি ধাক্কা ফেলে দিছি। ধাক্কা দেওয়ার পরে তো আমি স্টিল দেখলাম, দেখি আর কি চিল্লাচিল্লি শুরু করছি। তুমি দেখি ফেলাইলা? হ্যাঁ আমি স্টিল দেখছি। মানে তুমি আস্তে আস্তে দেখতেছো তোমার বউর সাথে হুড়াহুড়ি করতেছে, তখন তোমার বউ ধাক্কা দিয়ে ফেলা দিতে তুমি আঁকি দেখলা। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে। লম্পট শ্বশুর কাকিনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বলে জানা গেছে।